আসসালামু আলাইকুম। আপনার প্রিন্টার কি ধীরে প্রিন্ট করে, কালি বেশি খরচ হয়, অথবা প্রিন্ট কোয়ালিটি ভালো আসছে না? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমি দেখাবো এমন 5টি হেডেন প্রিন্টার সেটিং যেগুলো এপসন, ক্যানন, ব্রাদার এবং এইচপির প্রায় সব প্রিন্ট পাওয়া যায়। এগুলো পরিবর্তন করলে আপনার প্রিন্টারের পারফরমেন্স আরও ভালো হতে পারে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি আরম্ভ করি। প্রিন্ট কোয়ালিটি এটি পরিবর্তন করতে আপনার কম্পিউটারে থাকা যে কোনো একটি ডকুমেন্ট ওপেন করবেন, এরপর প্রিন্ট অপশনে গিয়ে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি প্রিন্টারটি সিলেক্ট করে নিন। আপনি এরপর প্রপার্টিসে ক্লিক করুন। এখানে দেখবেন কোয়ালিটি, আপনি এখানে ক্লিক করলেন 3টি অপশন পাবেন: ড্রাফট, স্ট্যান্ডার্ড, হাই কোয়ালিটি। যদি আপনি শুধু সাধারণ ডকুমেন্ট প্রিন্ট করেন তাহলে ড্রাফট মোড ব্যবহার করেন, এতে প্রিন্ট অনেক দ্রুত হবে এবং কালি কম খরচ হবে। আর যদি ছবি এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রিন্ট করেন তাহলে হাই কোয়ালিটি নির্বাচন করুন। সেটিং নাম্বার 2, দ্বিতীয় হিডেন সেটিং হলো পেপার টাইপ। অনেকেই সব সময় প্লেন পেপার রেখেই প্রিন্ট করেন, কিন্তু আপনি যদি গ্লসি ফটো পেপার বা ম্যাট পেপার ব্যবহার করেন তাহলে অবশ্যই সেটিং ও এক পেপার টাইপ নির্বাচন করুন, না হলে রং ঠিক মতো আসবে না এবং কালি অপচয় হতে পারে। সেটিং নাম্বার 3, তৃতীয় সেটিংস হলো গ্রে স্কেল প্রিন্টিং। যদি আপনার রঙিন প্রিন্টের দরকার না থাকে এবং শুধু কালো সাদা ডকুমেন্ট প্রিন্ট করেন তাহলে গ্রে স্কেল প্রিন্ট চালু করুন, এতে রঙিন কালি অনেক কম ব্যবহার হবে। দীর্ঘমেয়াদী এটি আপনার খরচ কমাতে সাহায্য করবে। সেটিং নাম্বার 4, চতুর্থ হিডেন সেটিং হলো কুইট মোড। এই অপশনটি এপসন, ক্যানন এবং এইচপির অনেক মডেলে থাকে। কুইট মোড চালু করলে প্রিন্টারের শব্দ কমে যায়, যদিও প্রিন্টিং একটু ধীরে হয়। যদি রাতে অফিসে শান্ত পরিবেশে কাজ করেন তাহলে এই সেটিংটি খুব উপকারী। সেটিং নাম্বার 5, শেষ হেডেন সেটিং হলো মেইনটেনেন্স মেনু। এখান থেকে আপনি করতে পারেন নজল চেক, হেড ক্লিনিং, প্রিন্ট অ্যালাইনমেন্ট, রুলার ক্লিনিক। অনেকেই সামান্য সমস্যা সার্ভিস সেন্টারে চলে যান, কিন্তু এই অপশন ব্যবহার করলেই অনেক সমস্যা ঘরে বসেই সমাধান করা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখালাম 5টি হেডেন প্রিন্টার সেটিং। এগুলো ব্যবহার করে দেখুন এবং কমেন্ট করে জানান কোন সেটিং আপনার সবচেয়ে কাজে লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।